প্রাকৃতিক জিনিস দিয়ে এই লিকুইডটি যদি বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি সারা বছর চুল কালো কুচকুচে থাকবে, কোনো মতেই চুল সাদা হবে না বা পেকে যাবে না। একবার এই রেমেডিটা বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করবেন কত সুন্দর কালো দেখুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন যে সমস্যাটা হচ্ছে, বয়স হওয়ার আগেই আমাদের মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, ওটা প্রত্যেক বন্ধুদের। আবার দেখবেন অনেক ছোট বাচ্চাদেরও একই সমস্যা হচ্ছে, মাথার চুল বয়স হয়নি তার আগে কিন্তু পেকে যাচ্ছে। আজ আমি ঘরোয়া উপায়ে এমন একটি রেমেডি তেল বানিয়ে দেখাবো, ওই রেমেডি যদি আপনারা লিকুইডটা ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের চুল একদম কালো কুচকুচে হবে। আর এখানে বলে রাখি, আপনাদের বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত বলুন হেনা বলুন বা কলপ বা ড্রাই রং কেনার কোনো প্রয়োজন নেই। দেখবেন কিছুদিন ব্যবহার করার পরে আবার সেই আগেকার চুলটা কিন্তু ফিরে আসবে। আর বিশেষ করে এখানে বলে রাখি, বয়স্ক বুড়ি দিদাদের সাদা চুলও কালো হয়ে যাবে এই রেমেডিটা যদি বানিয়ে নেয়। মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথম যে উপকরণটা হলো সেটা হলো মেথি। তো মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এর মতো মেথি নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে এখানে আছে 2 চামচ, মেথি 1 চামচ, কালো জিরে 2 চামচ। মাপটা আপনারা জেনে নিন, আপনাদের খুবই সুবিধা হবে। তো কালো জিরে ভীষণ চুলের জন্য উপকার দেয় আমাদের। কিছুক্ষণ নাড়তে নাড়তে একদম কালো একটা আভা চলে আসছে, দেখুন সম্পূর্ণ কালো করে নেব। তো এখানে আরও একটা জিনিস আমি দিয়ে দেব, এখানে কফি পাউডার 1 চামচ দিয়ে দেব। আর কফি পাউডার আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আপনারা সবাই জানেন, বাড়িতে যদি আমরা হেনা তৈরি করি, অবশ্যই কিন্তু কফি পাউডার দিয়েই কিন্তু আমরা হেনাটা তৈরি করি। বয়স্ক দিদাদের কথা তো বললে, হ্যাঁ, আর দাদুদের বলবে না? এখনকার ভাইরা দাড়ি পেকে যাচ্ছে, সেই দাড়িও কাজে লাগবে। তো হ্যাঁ, দিদি যে কথাটা বলছে এটা কিন্তু ঠিক। আমি বয়স্ক দিদাদের কথা বললাম। আবার অনেক ক্ষেত্রে দেখবেন আমার এই ভিডিও দাদুরা দেখলে দাদুদের হয়তো মনে হবে যে আমাদের জন্য কি কিছু নেই। তো দাদুদের বলছি, চিন্তা করার কোনো কারণ নেই। যে আজকের আমি ঘরোয়া উপায়ে যে প্রাকৃতিক রেমেডিটা বানাচ্ছি, ছোট বড় ছেলে মেয়ে দাদু দিদা সবাই ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে আসবে। এই দেখুন, একদম সম্পূর্ণ কালো ভাবটা যখনই চলে আসবে তখনই ভাববেন একদম পারফেক্ট ভাবেই নাড়াচাড়া করা হয়েছে। তো আমার আর একটু বাকি আছে কালো কালারটা আসতে, হয়ে এসছে প্রায়। তো 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু কালো কালারটাই চলে আসবে। পূর্ণ কালো কালার চলে এসছে, এই দেখুন একদম পুরো কালো কুচকুচ করছে। এবার আমি এই মিশ্রণটাকে শিলনোড়ার মধ্যে নিয়ে নেব। শিলনোড়ার মধ্যে দিয়ে দেব। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। ওর কিন্তু একটা সেন বার হয়েছে, এবার গুঁড়ো করে দিয়ে দেবো। গুঁড়ো করতে হয়, গরম গরম ব্রাশ করলে কি হয়, খুব সুন্দরভাবে পাউডারে পরিণত হয়। প্রাকৃতিক জিনিস দিয়ে এই রেমেডিটা বানাচ্ছি বন্ধুরা, কত সুন্দর কালার আসবে শুধু দেখবেন। গুঁড়ো হয়ে গেছে, তুলে দেবো। খুবই সুন্দর কালো। আর সেন্টটা কেমন বার হচ্ছে দিদি? খুব সুন্দর সেন্ট বার হয়েছে। এই যে পাউডারটা তৈরি হয়েছে বন্ধুরা, এটা কিন্তু আমাদের প্রাকৃতিক জিনিস দিয়ে, আমাদের জানা নেই বলে আমরা হয়তো এই রেমেডিটা তৈরি করতে পারি না। আর আমাদের রান্নাঘরে দেখবেন সব সময় মেথি কালো জিরে তো থাকেই, আর তার সঙ্গে হচ্ছে কফি পাউডার। এখনকার সময়ে এই যে 3টে জিনিস যেটা দিয়ে রেমেডিটা তৈরি করছি, কম বেশি প্রত্যেক বাড়িতেই থাকে। তো অর্থাৎ কারোর কোনো চিন্তা করার কারণ নেই। আপনারা একবার হলেও এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, তাতে কি হবে, চুল ঘন হবে, সিল্কি শাইনি, একদম কালো হবে। সে আমি মানে বলে শেষ করতে পারবো না, এত সুন্দর একটা চুলটা মানে ভালো লাগবে। তো দিদি, তোমার এই প্রসেসটা কেমন লাগছে বলো? খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এখন তো তৈরি হয়নি, হয়েছে। আর এই যে জিনিসগুলো দিয়ে তৈরি করছি, ভালো লাগছে? ভালো লাগছে। 1 বাটি জল কড়ার মধ্যে দিয়ে দেব। এবারে এই জলটাকে একটু গরম করে নেব।
এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। একদম কালো কুচকুচ করছে। কড়ার গায়ে দিদি দেখে বুঝতে পারছো কতটা আর কি কালো। এটা কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে, কোনো কেমিক্যাল যুক্ত জিনিস দিয়ে কিন্তু নয়। তো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো, বেশিক্ষণ ফোটাতে যাব না, কারণ 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে এই যে মিশ্রণের মধ্যে যে উপকারিতা আছে বা কালারটা আছে খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে যাবে। এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নেবেন। রেমেডিটা একদম পুরো ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। আর আপনারা তো সবাই জানেন যে আমি সব কিছুই প্র্যাকটিক্যালভাবেই দেখাই। এবারে আমি দিদি মাথার মধ্যে আমার চুলের প্রত্যেকটা জায়গায় দিদি ভালো করে ব্রাশ করে দেবে, ঠিক আছে? আর কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর এসছে, দেখুন, এই দেখুন কালারটা খুবই সুন্দর। এই দেখুন, এই দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখুন। দিদি বলো। ভালো করে এবারে এটা তুমি আমার হাতে দাও, দিয়ে ভালো করে দাও, প্রত্যেকটা জায়গায় দেবে দিদি, ঠিক আছে। আর বিশেষ করে দেখবেন যে বয়স না হওয়ার আগে যে কালো চুলগুলো আর কি পাক ধরে, একটু সামনের দিকেই দাও, বেশি আর কি পাক ধরে। নাও, এইদিকে দাও দিদি। হ্যাঁ দেবো। দিদি বলো। কালো কালারটা ফুটে উঠছে। হ্যাঁ, কালো কালার তো ফুটে উঠছে। এরম ঘষে ঘষে দিতে হয় গো। বাহ, খুব সুন্দর দেয়া হচ্ছে। যত ঘষে ঘষে দেবে পাকা চুল কালো হয়ে যাবে। কত সুন্দর কালো দেখো, খুব সুন্দর গো, খুব সুন্দর কালো। তুমিও এই রেমেডিটা বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখবে দিদি, খুব সুন্দর। এই রেমেডিটা যখনই আপনারা চুলের মধ্যে ব্যবহার করবেন, চুলটা অবশ্যই কিন্তু পরিষ্কার করেই ব্যবহার করবেন। আর এই দেখুন হাতের মধ্যে জাস্ট 1 মিনিট আর কি আছে, কত সুন্দর কালো হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো যাই হোক, এবার আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম, এবার স্নান করে নেব। আর স্নান করার সময় অবশ্যই কিন্তু আপনারা মানে শ্যাম্পু বা সাবান ব্যবহার করবেন না। এখানে আমি শালিমার তেল নিয়েছি, অবশ্যই কিন্তু তেলটা দেবেন, তবে কিন্তু চুলটা একটু সিল্কি শাইনি আর কালো ভাবটা আরো উজ্জ্বল হবে। চুলটা কত সুন্দর লাগছে শুধু দেখুন। আপনারা একবার যদি এই চুলটা এই লিকুইডটা বানিয়ে ব্যবহার করে দেখেন, আমি কথা দিচ্ছি আপনারা কোনো দোকান থেকে কেমিক্যাল যুক্ত লিকুইড কিনে এনে আর ব্যবহার করবেন না। এই দেখুন কত সুন্দর চুলটা, শুধু দেখুন, এই দেখুন এত সুন্দর সিল্কি এবং শাইনি হয়, আর খুব সুন্দর একটা সফট চুলের মধ্যে চলে আসে এবং নতুন চুল গজায় বা চুলের লেন্থ খুব তাড়াতাড়ি আর কি বেড়ে যায়। বলো। তুমি তো দেখলে প্রাকৃতিক জিনিস দিয়ে এই যে সাদা চুল বা পাকা চুল কালো করলাম, আচ্ছা, কতটা ভালো লাগলো তুমি বলো। এই প্রসেসটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে, হুম, খুবই ভালো লেগেছে। আর তো বন্ধুরা, শুধু সাদা চুল বা পাকা চুল কালো হবে তা কিন্তু নয়, চুল ঘন হবে, সিল্কি শাইনি গোছে হবে। আপনারা একবার হলেও এই ঘরোয়া উপায়ে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুবই সুন্দর রেজাল্ট পাবেন। আমি তো মনে প্রাণে বিশ্বাস করি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন। আর এখানে কোনো বয়সের ডিফারেন্স নেই, ছোট বড় বয়স্ক সবাই ব্যবহার করতে পারবে।
তো এই পর্বটা এখানেই শেষ করলাম। আর ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।